গাইস আমরা এখন নকশালবাড়ি রাইডার্স কর্নার থেকে বেরিয়ে সবাই আরামসে লাইন আপ করতে করতে একসাথে সুন্দরভাবে রাইড করতে করতে পৌঁছে গেলাম এয়ারপোর্ট মোড়। তো এয়ারপোর্ট মোড় থেকে আমরা এখন যাব শিব মন্দির রাইডার্স কর্নারে। ওখানে আমরা কিছুক্ষণ ওয়েট করব, তো ওখান থেকে কিছু রাইডার অ্যাড হবে আমাদের সাথে, তো ওখানে কিছুটা আমাদের ওয়েট করতে হবে। তো আগের ভিডিওটা তোমরা ভালোই রেসপন্স করছো, তো আশা করছি এই ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। আর তোমরা কমেন্টে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। আশা করছি তোমাদের ভালো লাগছে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওতে সাথে থাকো, দেখতে থাকো কিভাবে আমরা আজকে রাইডটা কমপ্লিট করছি। আর চলো দেখা হচ্ছে। গাইস এখন আমরা এই শিব মন্দিরের রাইডার্স কর্নারে এখানে দাঁড়ালাম। সবাই আমাদের এই যে লাইন আপটা দেখে নাও। भाई मजा आया। তো বলো অভিষেক, রাইডের বিষয়ে কিছু বলো। राइडर की विषय राइड मजा आ रहा है। बिग फैन सर, बिग फैन, बिग मौसम ड्रिंक ड्राइव আর কিছু लाइसेंस विदाउट आधार कार्ड হ্যাঁ और विदाउट सेफ्टी गियर्स আসাই উচিত না। सब समय चलবে। হ্যাঁ कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। এটা হচ্ছে আমাদের শিব মন্দিরের রাইডার্স কর্নার, রয়্যাল এনফিল্ডের। ওই দিক দিয়ে বেশি মজা লাগছে। আর কি গরম দিদি হবে। ওই তো বেঙ্গলি है ना। আর এটা হচ্ছে অভিষেকের হান্টার, তাই তো? ये है, इसका नाम है साया। ছায়া। ওই মেয়েদের পরা সায়া না। হ্যাঁ সায়া মানে শ্যাডো, কেন কি এর কালারটা হলো গ্রে, ম্যাচিং ম্যাচিং। আমার এখনো কিছু নাম দেয়নি, আমার জাস্ট রেড হান্টার, কারণ আমার এখনো কোনো কাজ হয়নি গাড়ির মধ্যে, যেইকে সেই চালাচ্ছি তাই জন্য। इसका नाम है साया, হ্যাঁ पहनने वाला नहीं, शैडो। শ্যাডো শ্যাডো। ওকে, ব্লগের সাথে থাকো গাইস। তো গাইস এখন আমরা শিব মন্দির রাইডার্স কর্নার থেকে রাইডটাকে আবার কন্টিনিউ করলাম। তো যতজন রাইডার অ্যাড হওয়ার কথা ছিল তো তারা অ্যাড হয়ে গেছে অলরেডি। তো আমরা এখন রাইডটাকে কন্টিনিউ করলাম। তো কিছুক্ষণ ওখানে ওয়েট করলাম, মজাক মস্তি করলাম নিউ নিউ ফ্রেন্ডদের সাথে, যাদেরকে আমি এর আগে কোনোদিনও চিনতাম না। তো এখন এখানে আজকের দিনে রাইডে এসে তাদের সাথেও চেনা পরিচিত হলো। তো খুবই ভালো লাগছে, রাইডটা কন্টিনিউ করছি, তোমরাও সাথে থাকো। আর তোমরা যারা এখান থেকে আছো শিলিগুড়ি থেকে, তারাও এভাবে অ্যাড হতে পারো রাইডে, কোম্পানির থ্রুতে রাইড করতে পারো। তো অবভিয়াসলি তোমাদেরও মজাই আসবে, কারণ খুবই ভালো লাগছে আজকে। আর আজকের ওয়েদারটাও খুবই ভালো আছে, এখন কোনো বৃষ্টি নেই, তো খুবই ভালো লাগছে। আমার সামনে অভিষেক আছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার হোটেলের রাস্তায় চলে আসলাম। তো দূর থেকে আমাদের হোটেল দেখা যাচ্ছে। তো আজকের ওয়েদারটা সত্যিই খুব ভালো আছে, কারণ সারা রাত বৃষ্টি হয়েছে। এখন পুরো নিট অ্যান্ড ক্লিন ওয়েদার, হালকা হালকা গরমও লাগছে। তো সামনে অভিষেক বাই বলছে হোটেলকে, আমি একটু বাই বলে দিলাম। তো চলো এবার এগোই আমরা। তো গাইজ আমরা এখন আমার হোটেলের রাস্তা দিয়ে ক্রস করে তো ম্যাফেয়ারের রাস্তা দিয়ে ঢুকলাম। আর সত্যি বলছি, ম্যাফেয়ারের এই রাস্তাটা এত সুন্দর লাগে, একটা ছোট রাস্তা। আর আমার লেফট সাইডে তোমরা দেখতে পাচ্ছ ম্যাফেয়ার হোটেল অ্যান্ড রিসোর্ট আছে। আর আমার রাইট সাইডে পুরো চা বাগানটা দেখা যাচ্ছে। রাস্তাটা খুবই সুন্দর লাগে, মানে ফটোশ্যুট করার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর রাইডার্সরা আমাদের সবাই এক লাইনে যাচ্ছে। তো আগে এই জন্য সবাইকে দেখা যাচ্ছে না, কারণ একই লাইনে আমরা এগোচ্ছি। তো আমরা এই রাস্তা ধরে সোজা গিয়ে আমরা শালবাড়ি থেকে বেরিয়ে শুকনা হয়ে তারপরে রংটান হয়ে যাব। তো সামনে দেখতে পাচ্ছ আমি অভিষেককে ক্রস করলাম। তো কতজন এখনও আগে আছে, আরও পিছনেও আছে।
তো গাইস এখন এখানে ফটোশ্যুটের জন্য দাঁড়ানো হলো শুকনা ক্রস করে রাস্তাতে। তোমরা দেখতেই পাচ্ছ লাইন আপটা, আমাদের এত বড় একটা লাইন আপ। দেখো আরও আছে, পিছনে আরও আসছে। গাইস এখন একজনের বাইক খারাপ হয়ে গেছিলো, তো তার বাইকটা আপাতত রিপেয়ার করা হয়ে গেছে। আর এখন আমাদের দুটো লাইন আপ রেডি হয়েছে সামনে। তোমরা দেখতেই পাচ্ছ পুরো রয়্যাল এনফিল্ডের পুরো সাউন্ড। আর নাইস, খুব দারুণ লাগে, খুব দারুণ লাগে। আওয়াজগুলো শুনেই তোমরা বুঝতে পারছো। এবার ছাড়া হচ্ছে আস্তে আস্তে করে। দুটো লাইনে যাবে কি? একদম আরামসে যেতে হবে, আরামসে ফুল। বেশি তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, আরামসে গেলেই তোমরা রাইডের মজাটা পাবে। তো গাইস আমরা এখন আই লাভ তিনধারিয়ায় পৌঁছে গেলাম। তো এখান থেকে এবার তোমাদের দেখাবো তিনধারিয়ার ভিউটা। দেখে নাও আজকের ওয়েদারটা। আজকের ওয়েদার পুরো গরম আছে, পুরো রোদ আছে, আর ওদিকে মেঘ আছে আপাতত সামনের দিকে, বাট এখানে এখন প্রচণ্ড গরম লাগছে। এবার আমি তোমাদের লাইন আপটা দেখিয়ে দিচ্ছি আমাদের তিনধারিয়ার। এখানে ব্রেকফাস্ট ডিস্ট্রিবিউট হবে, এখান থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে। দেখো গাড়িগুলো, আমারটা ওখানে রাখা আছে। This is the I Love Tindharia. आगे जाते তো অভিষেক কেমন লাগছে বলো? শুনতে পাচ্ছিস না তুই আমার কথা? শুনতেছি, যা গরমে গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। হেলমেট পর, বলো কেমন লাগছে? দারুণ। কিন্তু গরমে সবার বাট লেগে যাচ্ছে। আমরা যেটা এক্সপেক্ট করে আসছিলাম সেটা আপাতত হচ্ছে না। পাহাড়ে এসে ভাবছিলাম ঠান্ডা নেবো, বাট গরম লাগছে এখানে।
মাঝখানে ওই জায়গাটা ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ মাঝখানে হালকা ঠান্ডা লাগছিল। একটু একটু এই ছিল না, ফগ ছিল। হ্যাঁ ফগ তো না, ফগ তো পাসিং হবে হালকা, বাট এখানে এত গরম লাগছে। এখানে অনেক সময় এখানে ঠান্ডা ওয়েদারই থাকে, এই এখন হালকা হালকা ঠান্ডা। ওই হাওয়াটা দিলেই ঠান্ডা লাগছে। আর এখানে পুরো গ্রুপ দাঁড়িয়ে আছে। চলিয়ে চলিয়ে তো গাইজ এখন এখানে আমাদের ব্রেকফাস্ট ডিস্ট্রিবিউট হবে। এই উপরে সবাই আমাদের গ্রুপ উপর থেকে উপরে উঠে যাচ্ছে তিন দাঁড়িয়েতে। এটা হচ্ছে ভিভান প্রিয়ম ক্যাফে। তো সবাই লাইন দিয়ে এখন উপরে উঠছে। তো গাইজ আমরা এখন এখান থেকে বেরাচ্ছি তিনদারিয়া থেকে। হ্যাঁ 11:30 বেজে গেছে। আর তিনদারিয়ার ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ, তো তিনদারিয়া ক্রস করে আমরা এখন সামনের দিকে এগোচ্ছি। বাট একটা মজাদার ব্যাপার দেখো, যত সামনের দিকে এগোচ্ছি ততই পুরো ওয়েদার ফগি হয়ে যাচ্ছে। আর সামনের দিকে তোমরা দেখতে পাচ্ছ যত যাচ্ছি পুরো ধোঁয়াশা হয়ে যাচ্ছে ওয়েদারটা। তো পাহাড়ে আসলে এটাই একটা কি পুরো প্রিপারেশান নিয়ে আসাটা উচিত, কারণ কখন কি ওয়েদার হবে কেউ কিছু বলতে পারবে না। আমাদের শিলিগুড়িতে যখন একদম ক্লিয়ার ওয়েদার ছিল তোমরা দেখলেই, তো এখানে এসে তোমরা দেখতে পাচ্ছ ওয়েদার কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমরা এই ভিডিওটাতে তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে দেখো একটু আগে জাস্ট কিছুক্ষণ আগে কীরকম ওয়েদার ছিল, বাট এখন ওয়েদারটা কীরকম হয়ে গেল। সামনে আর কিছু দেখাই যাচ্ছে না। আমার সামনে এক দুটো বাইক আপাতত দেখা যাচ্ছে, বাকি আর কিছু দেখাই যাচ্ছে না। তো পাহাড়ে আসলে সবসময় তোমরা যদি একটু লং ডিস্টেন্সে রাইড করো তো তোমরা মানে নিশ্চয়ই প্রিপারেশান নিয়েই এসো, রেনকোট টেনকোট সব কিছু নিয়েই আসো, কারণ যখন তখন ওয়েদার খারাপ হতে পারে। দেখো এই সাইডে পুরো বৃষ্টির মতন জল পড়ছে আর মানে পুরো একদম ভিজে যাচ্ছে। সামনে তো কিছু দেখাই যাচ্ছে না, দেখো কি অবস্থা, পুরো রাস্তা ভেজা, সামনে তো কিছু দেখাই যাচ্ছে না। এই সব জায়গায় রাইড করলে একটু সাবধানে আর একদম মাথা ঠান্ডা করে আরামসে রাইড করা উচিত, কারণ তোমরা দেখতে পাচ্ছ রাস্তার চওড়াটা কতটা কমে গেছে, কারণ চারিদিকে যেখানে সেখানে রাস্তার কাজ হচ্ছে। যখন তখন ভারী বৃষ্টির জন্য ল্যান্ডস্লাইড হয়। তো এত তাড়াহুড়ো করে নিজের জীবনকে ঝুঁকিয়ে নিয়ে রাইড করার কোনো দরকার নেই। আরামসে দেখো কতগুলো জেসিবি দাঁড়িয়ে আছে, তার মধ্যে রাস্তা খারাপ। তোমরা মানে ভিডিওতে কীভাবে বুঝতে পারছো কি না জানি না, বাট রাস্তার কন্ডিশান যেখানে সেখানে অনেক খারাপ। তো তাড়াহুড়া একটু করতে গেলেই তো নিজের প্রাণের ঝুঁকি হয়ে যাবে। তো আরামসে যেতে হবে। তার মধ্যে এই যে তোমরা যে টয় ট্রেনের যে ট্র্যাকগুলো দেখতে পাচ্ছ, এখানে মানে একটু বৃষ্টি টিষ্টি হলে এখানে চাকা স্কিড করে, তো আরামসে বাইক চালানোটাই যথেষ্ট। আর দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে যে সামনের টুকু শুধু দেখা যাচ্ছে, সামনে একটা বাইক যাচ্ছে ওটাই দেখা যাচ্ছে, আর বেশি কিছু দেখা যাচ্ছে না। দেখো এখান থেকে আবার রাস্তার কাজ হচ্ছে চারিদিকে। তো আরামসে এখন ওই দিক দিয়ে যদি কোনো গাড়ি আসে তো সেগুলোকে বুঝে শুনে চালানো উচিত। আর কিছু দেখাই যাচ্ছে না সামনে, এমন কন্ডিশান।
পুরো মেঘে ঢেকে গেছে আর পুরো বৃষ্টি পড়ছে, পুরো বৃষ্টির মতন চারিদিকে। দেখো এই রাস্তাটার কীরকম কন্ডিশন, চারিদিকে পুরো পাথর টাথর পড়ে আছে, বেশি তাড়াহুড়ো করলেই নিজেরই প্রবলেম। দেখো তার মধ্যে লেফট সাইড থেকে আবার টয় ট্রেনের ট্র্যাক, চলো এখানে আবার জাম লেগে গেল, সব এখানে দাঁড়িয়ে পড়েছে। ওই দিক দিয়ে গাড়ি আসবে, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, ওই দিক দিয়ে দেখো হালকা হালকা লাইট দেখা যাচ্ছে, তো ওখান থেকে গাড়ি পাস করার জন্য দাঁড়িয়ে আছে। আবার আমরাও এদিকে পুরো এক লাইনে দাঁড়িয়ে আছি, আমার আগে তো অনেকেই আছে, আবার পিছনেও অনেকে আছে, সবাই মানে আস্তে 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 করে বেরোনোর চেষ্টা করতে হবে। চলো আস্তে আস্তে বেরোই। এ দেখো এদিকে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ওদিকে একটা বড় বাস দাঁড়িয়ে আছে, দেখো ওরা সাইড করাচ্ছে আর আমাদেরকে দেখে দেখে আরামসে, দেখো এইটুখানি একটা জায়গা থেকে আরামসে বেরোতে হবে। আবার এদিকেও দাঁড়িয়ে আছে লোক, তো একদম ছোট জায়গা থেকে বেরোতে হবে। এই দেখো ওইদিকে পুরো কাজ চলছে, কারণ এই রাস্তার কোনো ঠিক নেই, যখন তখন ল্যান্ডস্লাইড হয়, তো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, আস্তে আস্তে আগে বাড়বো। আর একসাথে গ্রুপে থাকলে ভয় করারও কোনো দরকার নেই, সবাই যেরকম আরামসে চালাচ্ছে তুমিও আরামসে চালাবে, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু একটু বেশি মানে অনেকে আছে যারা তাড়াহুড়ো করে, তো তার ফলে নিজেদেরই প্রবলেমটা হবে না, আর নিজের জন্য আবার অন্যেরও প্রবলেম হতে পারে। তো আরামসে রাইড করাটাই ভালো, রাইডে তো তাড়াহুড়ো করার থেকে আরামসে বাইক চালানোটাই বেটার। ও গাইস, এই রাস্তাটা এত মানে সুন্দর লাগছে, এত সুন্দর, মানে নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। তার মধ্যে ওয়েদারটা অনেক খারাপ হয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ, আর পুরো মেঘে ঢেকে আছে, কিছু দেখাই যাচ্ছে না সামনের পোর্শন। আমার রাইট সাইডে পুরো খাড়া মানে পাহাড়ের খাই, ঠিক আছে। আর আমি এই সাইডে প্রথমবারই আসলাম, এই রাইডের থ্রুতেই আসতে পারলাম এইদিকে, তো খুবই ভালো লাগছে রাইড করে আজকে। আর ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ কীরকম হয়ে আছে, আর রাস্তাটা খুবই অ্যাডভেঞ্চারাস লাগছে, একদম ছোট সরু রাস্তা, খুবই ভালো লাগছে। তো গাইস, আমরা জাংপানা ওয়াটারফলের দিকে যাওয়ার রাস্তায় চলে আসলাম। এদিক দিয়ে রাইট সাইডে নিতে বললো, কারণ ওখানে বোর্ডে লেখা আছে, এটা শায়দ ম্যাফেয়ারের আন্ডারে পড়ছে, তো উপরে বোর্ডে লেখাই ছিল ম্যাফেয়ার আর জাংপানা। তো এই রাস্তা ধরে সবাই আমরা এখন এগোচ্ছি। রাস্তাটা খুবই ঢালু, মানে ইঞ্জিন ব্রেকিংয়ে সাপোর্ট করতে হচ্ছে, আর তার মধ্যে রাস্তা এত স্লিপ করছে, মানে পুরো বৃষ্টির জলে ভেজা, তোমরা দেখতেই পাচ্ছ। বৃষ্টি বলতে এই যে মেঘ হয়ে আছে, তো অবভিয়াসলি এখানে বৃষ্টি তো হচ্ছেই হালকা হালকা করে, ওয়েদারের কোনো ঠিক নেই। এই যে তোমরা এখন বুঝতে পারবে, দেখো পুরো বৃষ্টি হচ্ছে, তো আমরা সবাই একদম আরামসে যাচ্ছি, গাড়ি একদম সাইলেন্ট মোডে হয়ে গেছে একদম, তো আরামসে ধীরে সুস্থে নামতে হচ্ছে, একটু এদিক ওদিক হলেই পড়ে যেতে হবে, এরকম একটা অবস্থা। তো রাস্তাটাও অনেক সরু আছে, তো খুবই দেখে নামতে হবে, বাট খুবই অ্যাডভেঞ্চারাস লাগছে, আর জায়গাটাকে উপভোগ করতেও খুবই ভালো লাগছে। এত
এত সুন্দর লাগছে জায়গাটা, চারিদিকে চা বাগান, বাট একটু অ্যাডভেঞ্চারাস আছে কারণ এত ঢালু রাস্তা, কি বলবো, বাট খুবই ভালো লাগছে। ওহ কি ঢালু রাস্তা বাবা রে, অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে একদম। তখন থেকে একইভাবে চালাচ্ছি আমরা সবাই। আর আরে সাবাস, আগে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমার লেফট সাইডের দিকে একবার খেয়াল করো, একটা ছোট ওয়াটারফল দেখতে পাচ্ছি। দেখো এই যে লেফট সাইডে কত সুন্দর লাগছে জায়গাটা, খুবই দারুণ লাগছে। চারিদিকে চা বাগান, তার মধ্যে বড় বড় গাছ। আবার এখান থেকে দেখো রাস্তা শুকিয়ে যাচ্ছে। কি ম্যাজিক মাইরি, এতক্ষণ বৃষ্টি ভেজা রাস্তায় রাইড করার পরে সেম রাস্তা দিয়ে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি, বাট এখানে দেখো পুরো রাস্তা আবার খটখটে শুকনো, কোনো জলের চিহ্ন নেই, কোনো স্কিটের চিন্তা নেই, সবাই আরামসেই নামছি। বাট এখানে দেখতে পাচ্ছ পুরো রাস্তা শুকনা, এখানে কোনো মানে জলের কোনো দাগই নেই। লেকিন রাস্তাটা এত খাড়া, মানে একবার যদি ব্রেক ছেড়ে দাও তাহলে একদম মানে রকেটের মতন নামবে গাড়ি, এত খাড়া রাস্তা। বাট খুবই ভালো লাগছে, আর পুরো অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে, চালিয়েও মজা আসছে। রাইডে এসে যদি একটু অ্যাডভেঞ্চার না করি তাহলে আর কিসের মজা। রাইডে আসার মূল উদ্দেশ্যই তো অ্যাডভেঞ্চার করা। তো ভিডিও কেমন লাগছে গাইজ তোমরা কমেন্টে জানাবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আমি তো চেষ্টা করছি ভালো ভালো ভিডিও দেওয়ার, বাট যখন টাইম হয় তখনই সেটা সম্ভব, কারণ যেহেতু জব করি তো জবের মাঝখানে মানে কাজের মাঝখানে যখনই টাইম পাই তখনই এগুলো করি, শুধু নিজের মনের ইচ্ছা পূরণের জন্য আর তোমাদের সাথে সেটাকে শেয়ার করার জন্য। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো চ্যানেলটা, তাহলে আরেকটু গ্রো হবে, আরেকটু বড় হবে, আর তোমাদের সামনে আরও আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। ইচ্ছা তো করে প্রায় সবসময় তোমাদের জন্য ভালো ভালো নতুন ভিডিও নিয়ে আসি, বাট সেটা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু কি করার আছে, এখন চারিদিকে ব্যালেন্স করে চলতে হবে, এটাই হচ্ছে লাইফ। তো যখনই টাইম পাই এগুলো করি। তো তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাও যদি কোনো ভিডিওতে ফল্ট হয়ে থাকে, তার থ্রুতেই আমি শিখতে পারবো। তো গাইস ফাইনালি এতক্ষণ ধরে এই রাস্তাটায় রাইড করতে করতে অ্যাডভেঞ্চার করতে করতে ফাইনালি আমরা পৌঁছালাম জাংফানা ওয়াটারফল। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ সবাই বাইক রাখা শুরু করে দিয়েছে রাস্তার সাইডে, আর সামনে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, আর এখানেই সেই সুন্দর শিবের মূর্তিটা মানে ভাইরাল হয়েছিল যে জাংফানা ওয়াটারফলে, তোমরা অনেকেই দেখেছো অনেক শর্ট ভিডিওতে রিলসে। তো এখানে সেই ভোলে বাবার মূর্তি বসানো আছে ওয়াটারফলের মাঝখানে। তো খুবই এক্সাইটেড লাগছে। চলো আমি এখানে বাইকটা পার্ক করলাম, এক সাইড করে সবাই আস্তে আস্তে রাখছে। আরে সবাই আমার পিছনেও একজনের সেম বাইক, তো খুবই ভালো লাগে দেখলে, নিজের মতন ফিল হয় বাইকটাকে দেখলে। তো অভিষেক এইখানে বাইক রেখেছে, এই যে দেখতে পাচ্ছ অভিষেকের বাইক দাঁড়িয়ে আছে একদম, আর সামনে প্রণয় দাঁড়িয়ে আছে, আর তোমরা দেখতে পাচ্ছ সেই ভোলে বাবার দারুণ সুন্দর একটা মূর্তি, সাইড দিয়ে ওয়াটারফলের জল পড়ছে, ঝর্ণার জল। গাইস দেখতে সুন্দর লাগছে, ভাইরাল স্পট। আমরা ভিডিওতে জাংফানা ওয়াটারফল, বাট নিজের চোখে না দেখলে সেটা বিশ্বাস করতে পারবে না। যারা শিলিগুড়ির বাইরে থাকো, যারা এগুলো এখন এক্সপ্লোর করেনি, যদি সময় হয় তখন এইসব জায়গাগুলো এক্সপ্লোর করো, খুবই ভালো একটা জায়গা। দেখো কত সুন্দর ভিউ, কত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ দেখে চোখ সরাতে ইচ্ছা করে না, বাট কী করার আছে, এক জায়গায় তো আর সবসময় থাকতে পারবো না। দেখো এখান থেকে সবাই বাইক রেখেছে একসাথে, কত সুন্দর লাগছে। সামনে ম্যাফেয়ার লেখা আছে বোর্ডে। তো আমি একটু উপরের দিকে যাই, দেখো পুরো উপর অবধি পুরো সবাই বাইক রেখেছে, একটু উপরের দিকে যাই।
সো গাইজ আমরা এখন জাংপানা ওয়াটারফলে পৌঁছালাম, এই সবে মাত্র পৌঁছালাম। এখন ঘড়িতে বাজে 12:24। তো তোমরা আজকের ভিউটা দেখতেই পাচ্ছ, মাঝ রাস্তায় তিনধারিয়ার রাস্তা দিয়ে যখন আসছিলাম জাংপানা ওয়াটারফলের দিকে, তো তখন তোমরা দেখতেই পাচ্ছিলে কীরকম অবস্থা, পুরো বৃষ্টি হচ্ছিল। তারপরে যখন এই জাংপানার দিকে যখন আমরা ঢুকে গেলাম রাস্তাটা দিয়ে, তখন আর বৃষ্টিটা হচ্ছিল না। তো ওয়েদার ততটা ঠান্ডাও নেই, ততটা গরমও নেই, তো ভালোই লাগছে আজকের ওয়েদার। তো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তো এখন আস্তে আস্তে সবাই এখানে এসে জমা হচ্ছে। এটা হচ্ছে সেই ব্রিজটা, আর ব্রিজের পুরো সাইড দিয়ে আমাদের পুরো লাইন আপ চলছে। সব গাড়িগুলো এক জায়গায় জমা হয়েছে, ঠিক আছে। সবাই এখন যারা স্নান করতে ইচ্ছুক তারা যাবে ওয়াটারফলে। তো আমার তো আপাতত মনে হচ্ছে না যে আমি নামবো ওয়াটারফলে। তো হ্যাঁ যাচ্ছি। তো অভিষেক আমাকে ডাকছে নিচে যেতে বলছে। তো তোমাদেরকে একটু বাইকের লাইন আপটা দেখিয়ে দিই, ঠিক আছে। তো এটা হচ্ছে সেই ভাইরাল স্পট জাংপানা ওয়াটারফল, যেখানে শিবের মূর্তি আছে আমাদের মহাদেবের। যাচ্ছি, একটা কর না যেতে আমি তো এইভাবে বানাবো ভিডিওগুলো, তাহলে একদম প্রফেশনাল টাইপের আসে। হ্যাঁ, তুই তো প্রফেশনালি আছিস। ভাইয়া कुछ भी कीजिए, रैंडम कुछ भी कुछ भी। আমরা এখন নিচের দিকে যাচ্ছি, ওয়াটারফলের দিকে। তো উপরে ওখানে বাইকটা রেখেছি ব্রিজের উপরে, আমরা এটা দিয়ে আসলাম নিচের দিকে। তো এখন নিচে যাই, সবাই নিচে ছুটে গেছে, অভিষেকও ডাকছে। তো চলো দেখা যাক। আমি তো ওয়াটারফলে নামবো না, জাস্ট তোমাদের দেখাবো। যারা নামার তারা অলরেডি নেমে পড়েছে, আর এখানে সবাই ফটোগ্রাফি করছে। আমরাও কিছুটা ফটোগ্রাফি করছিলাম উপরে ওখান থেকে। इनको लेकर जाओ पहले। জল কেমন ঠান্ডা? ভিডিও বানাইলা? ভিডিও তো আমার চলছে। তো গাইস এখন আমরা এখান থেকে বেরাবো। তো এখানে গাড়ি রেখেছিলাম, এবারে বেরোতে হবে। সবাই প্রায় বেরিয়ে গেছে, পুরো খালি হয়ে গেছে। এবার আমরা বেরাবো। ওয়েদারটা খুবই গরম লাগছে, রোদ নেই ঠিকই, কিন্তু পুরো গরম লাগছে। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, যেহেতু নিচে নেমে স্নান করলাম না, তো পুরো গরম লাগছে। এখন এখানে থাকা যাবে না, এখন বেরাবো, কারণ অনেক টাইমও হয়ে যাচ্ছে। এখন ঘড়িতে বাজে তোমার 2টা বেজে গেছে। তো আমরা আবার উপরে যাব, তারপরে আমরা একটু গ্রুপে একটু ফটো তুলবো, যেখানে আমাদের ডিউ থেকে গেছিলো সেসব জায়গাগুলো ফটো তুলবো। তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে আমাদের যেতে হবে। তো চলো তোমরাও আমাদের সাথে ব্লগে কন্টিনিউ থাকো, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, তাহলে আরও এক্সাইটেড হয়ে আরও ভালোভাবে বানানোর চেষ্টা করবো ভিডিওগুলোকে। যতটা পারছি তোমাদের সামনে ভালোভাবে ভিডিও করার চেষ্টা করছি, যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয়। বাকি তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো যে কেমন লাগছে, বা আর কতটা ডেভেলপ করা যেতে পারে, ইমপ্রুভ করা যেতে পারে। তো তোমরা সেইভাবে বলো ভিডিওতে। তো চলো এবার এখান থেকে বেরোচ্ছি। তো গাইজ আমরা এখন বেরোচ্ছি এখান থেকে, জুংপানা ওয়াটারফল থেকে। আমাদের একজন আগে বেরিয়ে গেল হিমালয়ের নিয়ে। তো এখন সেই
ঢাল রাস্তা ধরে এসেছিলাম, এবার সেটা এখন হাইট আছে, দেখো কতটা কতটা উঁচু আছে। তো একদম সাবধানে চালাতে হবে, পুরো খাড়া আছে রাস্তা আর একদম ছোট সরু রাস্তা।
তো গাইজ আমরা এখন জুংপানা ওয়াটারফলের রাস্তাটা ক্রস করে ওইটা দিয়ে আসলাম। দেখো কত সুন্দর ওয়াটারফল, ওখান থেকে আসলাম আর ওই দেখো জুংপানা ওয়াটারফলের যে ওয়াটারফলটা যে আসছে ওইখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না ফ্রেমে। তো ওইখান থেকে দুটো ওয়াটারফল নামছে, ওটাই হচ্ছে জুংপানা ওয়াটারফলের। আর আমরা এই রাস্তা ধরে একদম নিচে গিয়ে সেই ওয়াটারফলটাকে টাচ করে আসলাম। তো ওইখানে তোমাদের দেখালাম আর উপর থেকে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি, ভিউটা। আমরা ওই রাস্তাটা দিয়ে এই রাস্তাটা দিয়ে একদম নিচে গিয়েছিলাম ওই ঘরটা ধরে। তো আজকের ভিউটা হচ্ছে এরকম। এখন বৃষ্টি পড়ছিল, আবার রোদ আসছে। আর এইখানে আমরা কিছু ফটো তোলার এক্সপেরিমেন্ট করছি। তো অভিষেক বলো কিছু। আমি আর কি বলবো, मैं तो कठपुतली हूँ, मैं सिर्फ पोज देती हूँ। আগে আগে আসিস কেন? আমি পিছন থেকে তোদের ভালোভাবে নিচ্ছি, ও আগে এসে ঢুকে যাচ্ছে। তো ইনি হচ্ছে মিস্টার প্রণয়, যে ফটোগ্রাফি কোর্স করেছে, এক্সিলেন্ট ফটো তোলে, তাই তো? থ্যাংক ইউ। তো কিছু বলতে চাও কি? কিছু বলতে চাও কি? ওটা পরে আমি ভালো করে বিশ্লেষণ করে দেবো। কি আর বলবো, সবাই তো আমার না, ও সত্যি খুবই ভালো ভালো ফটো ভিডিও করে দিয়েছে, যেটা তোমরা ভিডিওতেই দেখতে পারবে। আর এখনো করেই যাচ্ছে কন্টিনিউয়াসলি, নন স্টপ। তো ওর আলাদাই এক্সপিরিয়েন্স আছে, তো আমরাও শিখবো ওর কাছ থেকে। তো এখন ওয়েদারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে কিন্তু লেকিন। আর এখানে সবাই প্রায় তো বেরিয়ে চলে গেছে, কয়েকজন ওখানে নিচে আছে। আর আমাদের এই তিনটে গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, এটা অভিষেকের, এটা প্রণয়ের, আর এটা আমার। তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন ওয়েদারটা ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে পুরো মেঘ কুয়াশা থেকে। তো ওখানে ওই যে ওয়াটারফলগুলো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। আর ভিউটা তোমরা চেক করো, ওই দিকটায় রোদ হয়েছে আর এই দিকটা হালকা হালকা কুয়াশাটা আবার ঢেকে যাচ্ছে। বাট এখন খুবই সুন্দর লাগছে জায়গাটা। আর জায়গাটাকে এক্সপ্লোর করে আমার তো খুবই ভালো লাগলো। তোমরাও যারা এখান থেকে আছো শিলিগুড়ি থেকে, তারা নিশ্চয়ই এখানে আসো। তো জায়গাটা খুবই সুন্দর, তোমাদেরও ভালো লাগবে, এক্সপ্লোর করো। বাট একটু রিস্কি আছে, তোমরা সাবধানে এসো, সাবধানে রাইড করো, কারণ এখানে বৃষ্টি হয়, রাস্তায় স্কিড করতে পারে চাকা। তো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর এভাবেই সাথে থাকো, একটা বড় ফ্যামিলি বানাতে লাগবে আমাদের। তো কেমন লাগছে কমেন্টে জানিও। ও গাইস, পাহাড়ে এসেছি আর টয় ট্রেনের দেখা পাবো না, এটা তো হতে পারে না। অনেক সময় নসিব খারাপ থাকে, তো টয় ট্রেন দেখাও যায় না। তো আজকে ফাইনালি টয় ট্রেন আসছে। আর আজকের ওয়েদারটাও খুবই সুন্দর আছে, একদম নিট অ্যান্ড ক্লিন ওয়েদার। এখন এখানে কোনো বৃষ্টি হচ্ছে না, বাট বৃষ্টি হচ্ছিল, পুরো ভেজে আছে। দেখো সামনে থেকে টয় ট্রেনটা, ও মাই গড। আমি যাবো আর টয় ট্রেনটার সাথে সাথে আবার আসবো ব্যাক করে। তো এসে টয় ট্রেনের সাথে একটা ভিডিও বানাবো না, ফটো তুলবো না, এটা তো হতে পারে না, না? তো চলো দেখো, ও গাড়ি ঘুরিয়ে নিয়েছি। কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে, নিজের চোখে না দেখলে মানে কি আর বলবো, ভিউটা এত সুন্দর লাগছে। দেখো দেখো, ও পাহাড়ে এসছি আর টয় ট্রেনের ধোঁয়া উড়ে আস্তে আস্তে করে যাচ্ছে, কি সুন্দর লাগছে ভিউটা, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। সবাই ফটোগ্রাফি করছে, প্রণয় ওখান থেকে ফটোগ্রাফি করছে, ভিডিও বানাচ্ছে। দারুণ লাগছে, দারুণ দারুণ লাগছে, দারুণ, মানে বলার বাইরে, এত সুন্দর লাগছে। আর ওয়েদারটার জন্য পুরো আরো ক্লিয়ার লাগছে। তো গাইজ আমরা এখন একটু পাগলাঝোড়া ওয়াটারফলের এখানে দাঁড়ালাম, খুবই সুন্দর লাগছে ভিউটা। তোর জন্য একটু দাঁড়ালাম, একটু ফটোগ্রাফি করব, একটু ভিডিও বানাবো, তার জন্য দাঁড়ালাম। আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি ভিউটা আজকে। ও আবার একটা টয় ট্রেন, আবার একটা টয় ট্রেন। আজকের দিনটা খুবই ভালো, আজকে সত্যি দিনটা ভালো। একসাথে দুবার টয় ট্রেন দেখতে পেলাম, ওভি আসবার পথে। সবাই ফটোগ্রাফি করছে, সবাই জিনিসটাকে এনজয় করে, খুবই ভালো লাগে দেখতে।
কি হলো? তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের একটা নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থাকো, বি সেফ, টেক কেয়ার। আমি এখন বাড়ি পৌঁছে গেলাম, গরমে অবস্থা খারাপ। এবারে ড্রেস চেঞ্জ করতে হবে, স্নান করতে লাগবে, খাওয়া দাওয়া করতে লাগবে, অনেক কাজ আছে। তো ততক্ষণ তোমরা সাবধানে থেকো, বি সেফ, টেক কেয়ার। আবারও বলছি, আবার পরে ভালো ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ টেক কেয়ার, বাই।